সময় বলেছিলেন আল্লাহর আইন চাই। ওসমান আল্লাহর আইনের মোতাবেক দেশ চালায় না, অথচ যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম কোরআন শরীফকে একত্রিত করেছেন। আগে কোরআন শরীফ একত্রিত ছিল না, ভিন্ন 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 ভাবে ছিল সাহাবায়ে কেরামের কাছে, অথবা সাহাবায়ে কেরামে মুখস্থ করে রেখেছেন। ওসমান জিন্নুরাইনের খেলাফতের আমলে তিনি সর্বপ্রথম সমস্ত কোরআন শরীফকে একত্রিত করে একটি কিতাব আকারে তিনি একত্রিত করেছেন, জমা করেছেন। সেই উসমান জিন্নুরাইনকে তারা তহমত দিল তৌহিদি জনতা, যিনি কোরআন মোতাবেক দেশ চালায় নাই, তাই ওনাকে হত্যা করতে হবে, ওনাকে হত্যা করে ফেলেছেন। যার খেদমতের মাধ্যমে ইসলামের সবচেয়ে বড় অর্থনৈতিকভাবে খেদমত হয়েছে, জিনার অর্থ দ্বারা মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর জমি খরিদ করা হয়েছে, যাকে আল্লাহর নবী পরপর তার দুইটি কন্যা সন্তানকে তার সামনের কাছে বিয়ে দিয়েছেন, একজন মারা যাওয়ার পর আরেকজনকে দিয়েছেন। নবী বলেন, আমার যদি আরেকটি কন্যা সন্তান থাকতো তাকেও আমি ওসমানকে দিতাম। যার লকব ছিল জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, সুবহানাল্লাহ বলেন না, যাকে আল্লাহর হাবিবের দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশারায়ে মুবাশশারার মধ্যে তিনি অন্তর্ভুক্ত। তাকে তৌহিদি জনতা দল বলবে এসে ওনার উপরে আক্রমণ করে ওনাকে তলোয়ার মেরে মেরে ক্ষত বিক্ষত করে শহীদ করে দিয়েছে কোরআন শরীফ পড়া অবস্থায়। কথা বলছেন না? স্লোগানটা কিন্তু সুন্দর, তৌহিদি জনতা। কথা বলছেন না? তৌহিদি জনতা। ভাইয়ের আমার, এই তৌহিদি জনতাই পরবর্তীতে হযরতে মাওলা আলী শেরে খুদাকে ওনাকে নামাজরত অবস্থায় শহীদ করেছে। যিনি আল্লাহর হাবিবের কাছ থেকে ছোট থেকে লালিত পালিত হয়েছেন, যার সম্বন্ধে আল্লাহ নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর, এই শহরে ঢুকতে হলে আলী হলেন তার দরজা। যাকে বেলায়েতের সম্রাট বলা হয়, সুবহানাল্লাহ বলেন না। সেই মাওলা আলী শেরে খুদা, যিনি যার স্ত্রী জান্নাতি মহিলাদের সরদার, যার সন্তান জান্নাতি যুবকদের সরদার, যার জন্ম হয়েছে খানায়ে কাবা ঘরের ভিতরে, যার লকব হলো মুশকিল কুশা, তাকে এই তৌহিদি জনতারই আল্লাহর আইন মোতাবেক মাওলা আলী শেরে খোদা চলে না, এই জন্য উনাকে তলোয়ার মেরে নামাজ অবস্থায় বিষের তলোয়ার মেরে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না? এই তৌহিদি জনতা পরবর্তীতে জান্নাতের দুপক্ষের সরদার ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করেছে, ইমাম হুসাইনকে বিষ তলোয়ার মেরে মেরে কারবালার জমিনে শহীদ করেছে। শুধু তাই নয়, নবী পরিবারের ৭২ জন সদস্যকে শহীদ করেছে। তাই তৌহিদি জনতার ব্যানারে আজকে বিভিন্ন জায়গায় জায়গায় যারা মাজার শরীফ, ওলি আল্লাহদের রওজা, মাজার ভাঙচুর করতেছে, মনে রাখবেন এরা হলো ওদের উত্তরসূরি, ওদেরই ওই মুনাফিকদেরই সন্তানেরা হলো যারা আজকে এই কাম করতেছে। এরাও বাংলাদেশে কয় আমরা আল্লাহর আইন চাই। কথা বলছেন না? কোন আইন চায়? এজিদি আইন। কোন আইন? এজিদি আইন। সাবধান, বাংলাদেশের মানুষকে সাবধান হতে হবে এদের কাছ থেকে, এদের ধোকায় পড়বেন না। এরা অত্যন্ত ইসলামের শত্রু, যা বলে শেষ করা যাবে না। মুখে একরকম, ভিতরে আরেক রকম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন এই ধরনের তৌহিদি জনতাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। কথা বলছেন না? কিন্তু ওনারা ভুলে যায় এই দেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহ ফরহানের দেশ,
360 আউলিয়া কিরামের দেশ। এদেশের মানুষ কখনো এই ওলি আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মনদেরকে, আয়েলে বায়েতে রাসূলের দুশ্মনদেরকে ক্ষমতায় আসতে দিবে না, এটা তারা জানে। ওরা কিন্তু তালে হুঁশ আছে, কথা বলছেন না? তাই যারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বায়েতে রাসূল প্রেমিক, সাহাবায়ে কেরামের প্রেমিক, যারা সত্যিকারের দেশ প্রেমিক, ওদেরকেই নির্বাচন করতে হবে আগামীতে। কারা দেশ চালাবে? আল্লাহর ওলির পক্ষের লোকেরা না আল্লাহর ওলির বিপক্ষের লোকেরা? ঠিক না বেটি? জোরে বলেন। এই জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছে, আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। বর্তমান যে অবস্থাটা চলছে, সে অবস্থাটা হলো যে সবচেয়ে বেশি আপনার করুণ অবস্থা আইন শৃঙ্খলার অবস্থা। আইন শৃঙ্খলা বলতে কিছুই নাই, মানুষের জান মালের কোনো নিরাপত্তাই নাই, মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই। তাই এর থেকে উত্তরণ হতে হলে এই সরকারকে কাল বিলম্ব না করে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে বসে, ওই কিছু কিছু তার মতের লোক নিয়ে বসলে চলবে না। 10-12টা লোক তাদের মতের লোক নিয়ে চলবে না। 50-এর মতো প্রায় নিবন্ধিত দল আছে, প্রত্যেকটি দলের সাথে বসে অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচন দেওয়ার পরে জনগণ যাদেরকে ভোট দেয় তারা ক্ষমতায় আসলে তখন দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আর না হলে কোথায় কোনো শান্তি বলতে কোনো কিছুই নাই, মানুষের জান মালের নিরাপত্তা নাই। এই তথাকথিত এই স্বাধীনতা বাংলাদেশের মানুষ চায় না। মানুষ চায় তার জানের স্বাধীনতা, তার মালের স্বাধীনতা, নারীরা তাদের ইজ্জতের নিরাপত্তা চায়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই আপনাদের সকলকে বলবো, এই মাহে রমাদান সংযমের মাস, সহমর্মিতার মাস। এই মাসে আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এই মাসে আমরা পরস্পরকে আমরা সহযোগিতা করব। যাদের অর্থ রয়েছে যাকাত দেওয়ার, যাদের উপরে ফরজ, তারা অসহায় মানুষদেরকে যাকাত দিবেন। মানুষেরা যেন দুমুঠো ভাত খেয়ে মাহে রমাদানে রোজা রাখতে পারে এবং তার পরিবারটা স্বাচ্ছন্দ্যে চলতে পারে। এই জন্য যারা যাকাত পাওয়ার হক, তাদেরকে আপনারা যাকাত দিবেন। ওই তৌহিদি জনতাদের অনেকের মাদ্রাসা জায়গায় জায়গায় ব্যাংকে ছাপড়ার মতো রয়েছে, যেগুলোর মধ্যে বলৎকার হয় সমানে। নাউজুবিল্লাহ বলেন না? রবি অলির বিরুদ্ধে দুশ্মনী যাদেরকে যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, সেগুলোর মধ্যে যাকাত দেওয়া হারাম। যাকাত দেওয়া যাবে, ফেতরা দেওয়া যাবে না। এদিকে খেয়াল সকলকে রাখতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়েন।